শুভ সকাল বাংলাদেশ। দারুণ একটা সকাল বাংলাদেশের ভক্ত সমর্থকদের উপহার দিয়েছেন বাংলাদেশের পেসাররা। প্রথম সেশন ডারউইন টেস্ট, অস্ট্রেলিয়া বাংলাদেশের টেস্ট ম্যাচ। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের টেস্ট খেলার রোমাঞ্চ। সেই রোমাঞ্চে প্রথমে টস জেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তিনি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশ দলকে চাপে ফেলতে তারা যত বেশি রান স্কোরবোর্ডে জমা করতে পারে সেটাই ছিল প্ল্যান। কিন্তু শান্ত, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক, টেস্ট অধিনায়ক, তিনি কিন্তু টসের সময় বলেছিলেন যে প্রথম আওয়ারের প্রথম ঘন্টার সুযোগটা উইকেটের যে সহযোগিতা থাকে সেটা কাজে লাগিয়ে বাংলাদেশ দল ম্যাচে ভালোভাবে থাকতে চায় এবং সেটা হয়েছে। একটু দেরিতে হয়েছে, তবে হবার পর টাইগাররা যেভাবে চেপে ধরেছে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রথম টেস্টের প্রথম সেশনে 22 ওভারের খেলা হয়েছে। অস্ট্রেলিয়া রান তুলতে পেরেছে 74, বাংলাদেশ তুলে ফেলতে পেরেছে চারটি উইকেট। উইকেটের কলামে আরও একটা উইকেট থাকতেই পারতো যদি স্টিভ স্মিথের ক্যাচটা তানজিদ হাসান তামিম স্লিপে তালুবন্দি করতে পারতেন। সেটা সহজ ক্যাচই বলা যায়, সেই ক্যাচটা তিনি নিতে পারেননি এবং এরপর আরও একটা বার কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। একটু নিক হয়েছিল, তিনি ড্রেসিং রুমে ফিরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন, তবে আম্পায়ার যেহেতু আউট দেননি, টিভি রিপ্লেতে স্পাইক ধরা পড়েনি বলে স্টিভ স্মিথ বেঁচে গেছেন। তবে পরবর্তী ওভারেই যেভাবে তাসকিন আহমেদ ক্যামেরন গ্রিনকে সাজঘরে ফিরিয়েছেন এবং তারপর নাচ দেখিয়েছেন, সেটা নিশ্চিতভাবেই রোমাঞ্চিত করেছে, আনন্দিত করেছে কোটি কোটি টাইগার ভক্তদের। বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশা করার মানুষ কি ছিল এই টেস্টকে ঘিরে? দেশি বিদেশি সব মিডিয়াতেই কিন্তু একটা আলোচনা, একটা রব উঠে গিয়েছিল বাংলাদেশের দল এই ম্যাচটা একদিন, 1.5 দিনে, 2 দিনে, 3 দিনে নাকি 4 দিনে নিয়ে যেতে পারবে, সেটাই ধারণা করা হচ্ছিল যে একটা সাফল্যের কারণ হবে। বাট সেই রকম এখন পর্যন্ত ম্যাচের গতিবিধি এখনও খুব আর্লি। একমাত্র প্রথম দিনের কেবল একটা সেশন মাঠে গড়িয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ দল 4টি উইকেট তুলে ফেলেছে। তবে এখনও লম্বা পথ বাকি। টেস্ট ক্রিকেট যেখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, যেখানে টেম্পারমেন্টের পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষায় আরও অনেকবার উতরে যেতে হবে টাইগারদের এবং তবেই কিনা একটা কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু আসবে। সেই সাফল্যটা আসবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আপাতত খোঁজার সুযোগ নেই, তবে যেই সুযোগটা আছে সেটা হচ্ছে উপভোগ করার। আপনারা উপভোগ করুন যেভাবে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে, যেটা TIO স্টেডিয়াম নামেও এখন পরিচিত, সেখানে টাইগার পেসাররা দাপট দেখিয়েছে এবং এখানকার যারা দর্শকরা এসেছেন একেবারে হাউসফুল বলা চলে, তারা কিন্তু উপভোগ করছেন এবং প্রেস বক্সে সবাই জিজ্ঞাসা করছেন হাসান মাহমুদ এত ভালো, ওর কোনো গল্প আছে? জানার চেষ্টা করছে হাসান মাহমুদকে, জানার চেষ্টা, বাংলাদেশকে জানার চেষ্টা সবাই করছে। এবং যখন আপনি এরকম পারফরমেন্স করতে থাকবেন তখন সবাই আপনাকে জানতে চাইবে, আপনার সাথে খেলতে চাইবে। অপেক্ষাটা তখন 23 বছরের থাকবে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ডারউইন, অস্ট্রেলিয়া।